Hello everyone, Assalamu alaikum. Jannat Khan from Malaysia 24. Welcome to another new video. দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আর বেশি কথা বাড়াবো না, আজ যে বিষয়টি জানাতে যাচ্ছি সেটা আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আসলে আমরা কোন বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো মালয়েশিয়ার কলিং থেকে বা ভিসা থেকে কিভাবে আপনারা অরিজিনাল কোম্পানিতে এবং আপনার যে দালাল যে কথা বলছে সেটা এজেন্সি বা দালাল যে কথাই বলুক না কেন সেটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা আপনারা নিজেরা ঘরে বসে দেখবেন এবং আপনারা নিজের থেকে অনলাইনে দেখতে পারবেন আপনার ভিসাটা অরিজিনাল কোম্পানিতে না এজেন্ট কোম্পানিতে। তো সর্বপ্রথম আপনারা একটা কলিংয়ের পেপার দেখতেছেন, তো আমি অবশ্যই স্ক্রিনে অ্যাড করে দিব যে কোন নাম্বার থেকে বা আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 1889695P, এটা হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বার থেকে কিভাবে আপনারা ডাইরেক্ট আপনার ভিসা বা কলিংয়ের স্ট্যাটাস কীভাবে লাগছে বা কোম্পানি সঠিক কিনা আপনারা নিজেরাই দেখতে পারবেন। অবশ্যই দেখছেন স্ক্রিনে আমি ওই নাম্বার দিয়ে আপনার সার্চ দিয়েছি এবং দেখেন এই যে কোম্পানি অরিজিনাল কোম্পানি। তো এই কোম্পানির নাম লিখে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি আপনারা ক্রোম থেকে সার্চ দেন তো অবশ্যই বুঝতে পারবেন। যদি এটা অরিজিনাল মালয়েশিয়ান কোম্পানি হয়ে থাকে তাইলে আপনি গুগলে সার্চ দিলেই সেটা আসবে, আর যদি সার্চ দিলে না আসে তাইলে বুঝবেন যে এটা কোনো রিয়েল কোম্পানি না। তো আজ আপনাদের ভিডিওর মাধ্যমে আর একটা যে বিষয় আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে এই যে আপনাদের ভিসা বা কলিংয়ের সাইডে আমি স্ক্যান অবশ্যই দিয়ে দেবো একটা বেশ কিছু হিজিবিজি নাম্বার। তো এই নাম্বার থেকেও আপনারা আপনাদের ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন, সমস্যা নাই। তো লাস্ট একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু মালয়েশিয়ার কিছু আপনার কোম্পানির প্রধানদের সাথে সমালোচনা করায় বা আলোচনা সাপেক্ষে 21 দিন সময় বাড়াইছিল। তো সেটা আমরা স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো যে 21 তারিখ পর্যন্ত ডেট ছিল। তো 21 তারিখের পরে আর কোনো কলিং ইস্যু হবে না, কলিং বন্ধ হয়ে যাবে কলিং ভিসাটা। আর এই ভিসা আপনার মে 17 তারিখ পর্যন্ত আর কি, 21 তারিখ থেকে এপ্রিলের 21 তারিখ থেকে মে 17 তারিখ পর্যন্ত ই ভিসা চালু থাকবে। ই ভিসার যাদের এর ভিতরে ই ভিসা কমপ্লিট হবে তারা অবশ্যই ফ্লাইট পাবে। সবাই যে পাবে সবার যে ই ভিসা হবে এমনটা নয়, যারা সঠিক নিয়মে ই ভিসার আবেদন করেছেন তারাই কেবলমাত্র সঠিকভাবে পাবেন। তো আমি স্ক্রিনে সবগুলো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।